তারেকের যত কনসালটেন্ট আছে, বাজারে কি চলে খবরাখবর তারেকের কানে পৌঁছে দেওয়াটা যাদের দায়িত্ব, যাদেরকে তারেক দায়িত্ব দিয়েছে, আমি তাদেরকে বলছি, শুনে নাকি ভালো করে কান খোলা করে, অবিলম্বে তারেক দেশে ফিরলে বাংলাদেশের যতগুলো এনজিও আছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেন, সাময়িক করেন, যেভাবে করেন। ঢাকা ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের টিচার ছিল, উনি আর আপনি মিলে কনসালটেন্ট হিসেবে এরশাদের সংস্কারের মধ্যে ঢুকছিলেন, উপজেলা সংস্কারের ভিতরে। ওখানে আপনারা বুদ্ধি দিয়েছিলেন যে সমস্ত ক্ষমতা ডিসির কাছ থেকে নিয়ে এমপিদের হাতে দিয়ে দাও। বাংলাদেশের সমস্ত কমিউনিস্টদের কাছে এটা খুব পপুলার একটা স্লোগান, আমরা আমলাতন্ত্র ঘুচাই দেশ করে পুরা বাংলাদেশটাকে এই দলবাজিতে রূপান্তর করছেন, অ্যাডমিনিস্ট্রেশনকে পুরা ডুবাই দিচ্ছেন। ফলে এমপি গুলার অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেছে, এমপির পছন্দের ওই ডিসি, ওই সচিব হচ্ছে তাদের পছন্দ লোক। ডিসিরা তা, সচিবরা তো আরো সুযোগ পাইছে, তাদের আন্ডারে থাকলে, পলিটিশিয়ানদের আন্ডারে থাকলে দায়িত্ব আমার না, সমস্ত চুরি আমি করে দেবো। এই বাচ্চাগুলো মারা যাচ্ছে হামের কারণে, হামের সমস্যা যা কিছু হয়েছে এটা ইনুস দায়ী। দ্যাট ইজ সেম টার্ম আমি মনে করি। যে ইউনুসকে এরকম ভাবে বলতেছে আপনার সহকারী তারেক, আপনার সহকারী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী, এই ফেনাটা ইউনুস সাহেব করছিল, তার সহকারী বিশেষ সহকারী শেষ নেই, সবাই বিশেষ সহকারী। তো তার সাহেব কখন একটা বিশেষ সহকারী করছে জানি না, আমি খেয়াল করি না। ওরা আবার ওরা তো সবসময় কাজই করে, সোরেসরা বা তার এই যে ওপেন সোসাইটি ফাউন্ডেশন, এরা সবসময় কাজ করে এনজিওর মাধ্যমে, অরেঞ্জ রেভলিউশন গুলা করে এনজিওর মাধ্যমে। এনজিও হিসেবে ঢুকাটা তাদের জন্য সহজ। সো এই অরেঞ্জ রেভলিউশন ঢুকবে ওএসএফ এর টেকা দিয়ে এই সুজনদের মাধ্যমে। আর কত পরিষ্কার করে বলবো আপনাদের, যারা ক্ষমতায় আছে এরাও যদি বুঝতে না পারে আমার কিছু করার নেই।